আজকে আমরা একটা অ্যানিমে সিরিজ নিয়ে কথা বলবো, নান দ্য প্রমিসড নেভারল্যান্ড। এটা হরর আর মিস্ট্রি ঘরানার, আর সত্যি বলতে দারুণ থ্রিলিং একটা গল্প। গল্পটা একটা অরফানেজ ঘিরে, যেখানে বাবা মা বা আত্মীয়হীন বাচ্চারা একসাথে বড় হচ্ছে, কিন্তু বাইরের দুনিয়া কেমন সেটা তাদের কেউই জানে না। জায়গাটা প্রায় জঙ্গলের মাঝখানে, পুরোপুরি বিচ্ছিন্ন। তাই স্বাভাবিকভাবেই কিছু বাচ্চার মনে প্রশ্ন জাগে, এই জঙ্গলের বাইরে কি আছে? সেই কৌতূহল থেকেই শুরু হয় আসল ঘটনা। সিরিজটা ভীষণ ইন্টারেস্টিং, তোমাদের ভালো লাগবেই। চলো শুরু করা যাক। শুরুর দৃশ্যে এম্মা একটা গেটের কাছে এসে জিজ্ঞেস করে, এটা কি? নরম্যান বলে, এটা নাকি আমাদের আর বাইরের দুনিয়ার মাঝের সংযোগ, কিন্তু ওরা তো কখনো বাইরে যায়নি। মা একবার জঙ্গলের ভেতরের একটা ফেন্স পার হতে মানা করেছিলেন। তাহলে কি ওই ফেন্সের ওপারে বিপদ? এম্মা জানতে চাইলে রে বলে, মা এমন বলেছিলেন ঠিকই, কিন্তু ওর সন্দেহ সবটাই সত্যি কিনা কে জানে। এম্মা আবার জিজ্ঞেস করে, বাইরে গেলে সে কি করবে? রে বলে তার বিশেষ কিছু করার নেই। ইম্মা মজা করে বলে সে জিরাফে চড়তে চায়, কিন্তু নরম্যান গেটটা ধরে ভাবতে থাকে, এটা আসলে আমাদের কিসের থেকে বাঁচাচ্ছে। কাট করে সকাল। এম্মা সবাইকে জাগায়। ক্যালেন্ডারে সাল 2045। সকালের নাস্তার আগে বাচ্চারা খেলাধুলা করছে। ইসাবেলা নামের এক মহিলা আছেন, তিনি সবার কেয়ারটেকার, মানে তাদের মা। নাস্তার আগে ছোট্ট প্রার্থনা হয়। মোট 38 জন এক পরিবার হয়ে আছে এখানে। ইসাবেলা স্নেহ করে কনিকে খাওয়াচ্ছেন। সবার গলায় সিরিয়াল নম্বর ঝোলানো। তারপর শুরু হয় দিনের পরীক্ষা। রেজাল্টে দেখা যায় ইম্মা, নরম্যান আর রে সবসময় সমান নম্বর পায়। নরম্যান ভীষণ মেধাবী, রের জ্ঞান তার সমান তালে চলে, আর ইম্মা দ্রুত শেখার ক্ষমতায় সবার থেকে আলাদা। তাই কঠিন টাস্কও এম্মা খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলে। 3 জনকে নিয়ে সবাই প্রশংসা করতে থাকে। ঠিক তখনই ডনের মাথা গরম হয়ে যায়। ডন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আজ লুকোচুরিতে দেখা যাক কে জেতে। সবাই লুকিয়ে পড়ে, নরম্যান খুঁজবে। রে শুধু সময় কোণে, খেলায় নামে না। কিন্তু নরম্যান একে একে সবাইকে খুঁজে বের করে ফেলে। ডন খুব আত্মবিশ্বাসী ছিল, কনিকেও লুকিয়ে রেখেছিল, তবু শেষ পর্যন্ত সেও ধরা পড়ে যায়। সবাই আউট, শুধু এম্মা বাকি। সে গর্ত টপকে দৌড়াচ্ছে। নরম্যান বুঝে যায় এম্মা কাছেই আছে। জায়গা আন্দাজ করে এগুতেই হোঁচট খেয়ে পড়ে যায়। গাছের ডালে বলে থাকা এম্মা নিচে পড়ে যেতে নরম্যান ভালো লাগে, সে ভালো কষ্ট করে লুকালাম। তখন নরম্যান আমাদের কিছু আগে থেকেই প্ল্যান করে সিরিয়াস ভাবে ওঠার আগে ক্যালকুলেটিভ মাইন্ডটাই ওকে এগিয়ে রাখতো। এম্মাও আউট হয়ে যায়। রে বলে আসল ব্যাপার বুদ্ধি না, স্ট্র্যাটেজি। এম্মা শারীরিকভাবে বেশি শক্তিশালী, কিন্তু নরম্যান চাল চালতে ওস্তাদ। এই খেলাটাও আসলে চলমান দাবার মতো। নরম্যান হেসে বলে, আসলে সেরা স্ট্র্যাটেজিস্ট তুই রে। রে সেটা উড়িয়ে দিল। এম্মা বলে, না, আমাদের সবার থেকে মাই ভালো। এদিকে ডন আমরা যতবার দাবা খেলেছি, এবার ইসাবেল আমাকে হারাতে পারিনি। জঙ্গলের সময় আমাদের চালের আগেই চাল পড়ে, সেইটাই আমার মনে হয় উনিই আসল জিনিয়াস। এম্মা বলে, মা তো এই বেড়া পেরোতে মানা করেছিলেন। নরম্যানকেও আউট করে সে বিষয়টা মনে করিয়ে দেয়। বেড়ার ওপারেই নাকি বিপদ। রে এসে বলে, এসব ভয় দেখানো কথা, এত ছোট ফেন্স দিয়ে কিসের বিপদ আটকাবে? বাকি বাচ্চারাও এসে জিজ্ঞেস করে, খেলছো না কেন?
নরম্যান বলে, অনেক দেরি হয়েছে, চলো ফিরি। তখন কেউ বলে, একদিন তো আমাদের এই অরফ্যানেজ ছাড়তেই হবে, কিন্তু যারা গেছে তারা কখনো চিঠি পাঠায় না কেন? কেউ ভাবে হয়তো বাইরে এত মজা যে তারা সব ভুলে গেছে, 12 বছর হলেই নাকি সবাইকে যেতে হয়। নরম্যান বলে সে সারা দুনিয়া ঘুরতে চায়। রে শুধু বলে সে বাঁচতে চায়, আর কোনি, যাকে দত্তক নিতে আসা হয়েছে, বলে বাইরে গিয়েও সে চিঠি পাঠাবে। ইসাবেলা যেমন যত্ন নিয়েছেন, সেও তেমন মা হতে চায়। রাতে কোনিকে নিয়ে লোক আসে। বিদায়ের সময় অনেকেই কাঁদে, বিশেষ করে ডন। ইসাবেলা কোনিকে নিয়ে গেটের দিকে হাঁটতে হাঁটতে একটা গান গুনগুন করেন। এদিকে এম্মা দেখে কোনি তার পুতুল ফেলে গেছে। রেই বলে, এখনো সময় আছে, গেটেই তো আছে, দিয়ে আসা যাক। তবে রেই দূর থেকেই নজর রাখে। এম্মা আর নরম্যান চুপি চুপি গেটের দিকে যায়। বড় একটা ট্রাক দাঁড়িয়ে। হঠাৎ এম্মা ভেতরে তাকিয়ে ভয় জমে যায়। নরম্যানও দেখে ভেতরে কোনি নিথর দেহ, তার বুকে অদ্ভুত একটা ফুলের মতো কিছু। পাশের ঘর থেকে শব্দ আসতেই দুজন ট্রাকের নিচে লুকায়। উকি দিয়ে দেখে দুটো বিকৃত চেহারার ডেমন কুনির দেহ বাক্সে ভরছে। তারা বলছে এই ফার্মের বাচ্চারাই নাকি সবচেয়ে সুস্বাদু, যদিও কুনি মাত্র 6 বছরের। তারা বলে পরের হারভেস্টে অন্তত ওই 3 জন টপ কোয়ালিটি বাচ্চা, এম্মা, নরম্যান, রে, তাদের পাঠানো যাবে। ইসাবেলা শান্ত গলায় রাজি হয়। ঠিক তখনই এক ডিমন ট্রাকের নিচে তাকায়। ওখানে শুধু পুতুলটাই পড়েছিল, মানে নরম্যান আর এমা আগেই সেখান থেকে পালিয়ে এসেছে। তবু ওই ঘটনার ধাক্কা কাটাতে পারেনি। বাড়ি ফিরে রে যখন পুতুলের কথা জিজ্ঞেস করে, ওরা কিছুই খোলাসা করে না, শুধু বলে দিতে পারেনি। কিন্তু ইমার মাথায় ঘুরছিল, আমাদেরও কি গরু ছাগলের মতোই পালা হচ্ছে? শুধু আমরা তার মাথায় এক ব্যাগ নিয়ে পালানোর যত বাচ্চা আছে সবাই আমাদের বাচ্চাটাকে এসে আমরা ফেলে রেখে একসাথে ছাগল সবাই নিয়ে পালাতে পারবো। তোমার জন্য হলেও আমরা একটা পথ বের করব। আসলে একটা খামার, আমরা কি মানুষ না শুধু পণ্য? নরম্যান এমাকে শান্ত করার চেষ্টা করছিল, আর রে দূর থেকে সব শুনছিল। এদিকে ওরা যে পুতুলটা ফেলে এসেছিল সেটা ইসাবেলা দেখে ফেলে। তখনই সে বুঝে যায় বাকি 37 জন বাচ্চার মধ্যে কেউ না কেউ সত্যিটা জেনে গেছে। আর এখানেই এপিসোড শেষ।